আমি সাওদাহ ফ্যাশন থেকে শাকিলা খাতুন বলছি। আজকে আমি আপনাদের 36 সাইজের প্লাজো কাটিং সেলাই করে দেখাবো। এখন প্লাজো সেলাই করার জন্য পায়ের মোহরাতে কাপড় ছোট থাকার কারণে পট্টি লাগাবো। পট্টিটা খুব ভালোভাবে 100 পরিমাণ জায়গা রেখে সেলাই পরিমাণ করতে হবে। এখন এইটাকে কাপড়টাকে হাতে ডান পাশে রেখে চাপ সেলাই দিয়ে নেব। বাকি কাপড়টুকু কেটে ফেলবো। এখন এটাকে উল্টা পাশে নিয়ে কাপড়টাকে পট্টিটাকে মুড়িয়ে দিব। ধার ঘেঁষে সুন্দর করে সেলাই করতে হবে। আপনাদের যাদের পায়ের মোহরাতে এরকম ছোট সাইজের কাপড় থাকবে তাদের এমনভাবে পট্টি লাগিয়ে নেবেন। ঠিক একইভাবে দুইটি পায়ের মোহরাতেই পট্টি লাগিয়ে নেওয়া হয়েছে। আমি আগে একটা নিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন দুইটি হাই একসাথে করে সেলাই করে নিব। উল্টো সিধে দেখে খেয়াল করে সেলাই করবেন। দুইটি হাইয়ের মাথা সমান রেখে সেলাই করতে হবে। খেয়াল রাখতে হবে হাই যেন ছোট বড় না হয়। ছোট বড় হলে পায়ের মোহরাতে ছোট হবে, দেখতে খারাপ লাগবে। অবশ্যই ডাবল সেলাই করতে হবে। একইভাবে আর এক পাশেও হাই সেলাই করে নিতে হবে। এখন আমরা পায়ের ঘের অংশটি সেলাই করব। দুই মাথা সমানভাবে সেলাই করতে হবে। যেহেতু প্লাজো সেলাই করা হচ্ছে, সাইডে
1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে সেলাই করতে হবে। দুইটি পায়ের মাথা মোহরা সেলাই করা হয়ে গেছে। এটাকে আমরা ডাবল সেলাই করে নিব। সালোয়ারের হাইয়ের অংশ ডাবল করে সেলাই করা হয়ে গেছে। এখন আমরা রাবার পট্টি সেলাই করব। রাবার পট্টি সেলাই করার জন্য 1 সুত পরিমাণ একটা চিকন করে সেলাই দিয়ে নিব, যাতে করে রাবার পট্টিটা সুন্দরভাবে করা হয়। আপনারা চাইলে মুড়িয়ে সেলাই করতে পারেন। ফিনিশিং ভালো হওয়ার জন্য এভাবেই আগে সেলাই করে নেবেন, তারপরে উসার করে পট্টি দিবেন। এখন আমরা চিকন রাবার দেবার জন্য 1.5 ইঞ্চি পরিমাণ উসার করে রাবার পট্টি তৈরি করে নিব। এই পট্টিটা সাবধানে করা লাগবে, যেন কোনো জায়গায় কম বেশি না হয়। সমানভাবে ভালো ফিনিশিং আনার জন্য তৈরি করতে হবে। এভাবেই প্লাজো তৈরি করা হয়ে গেছে। আপনারা চাইলে আমার ভিডিওটা দেখে সেম ভাবে প্লাজো তৈরি করতে পারেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।